আমি চঞ্চল হয়ে, আমি সুদূরেরও পিয়াসী। নমস্কার, আমি অভিষেক। শুরু করছি আরো একটি ভিডিও। আর জানেন তো, আমি রয়েছি বোলপুর শান্তিনিকেতনে। আর আজকে আপনাদের সামনে তুলে ধরব সুরুল সরকার জমিদার বাড়ির ভিডিও। যদি ভালো লাগে আমার এই ভিডিওটি, অবশ্যই লাইক এবং শেয়ার করবেন। আর দেখতে থাকবেন সুলুক সন্ধান উইথ অভিষেক। নমস্কার। নমস্কার, আমি অভিষেক আর আপনারা দেখছেন সুলুক সন্ধান নৈত অভিষেক। আর আমরা এসে উপস্থিত হয়েছি শান্তিনিকেতনের সুরুলের সরকার এই রাজবাড়িতে। কারণ এই রাজবাড়ি তখন মুখরিত হয় দুর্গাপুজোর সময়। আর আপনারা জানেন প্রায় ৩০০ বছর ধরে এই সুরুল সরকার বাড়ি শান্তিনিকেতনে মানুষ আসেন, তারা দেখতে আসেন। ভারতচন্দ্র সরকার, যিনি বর্ধমানের বাসিন্দা ছিলেন, তিনি চলে আসেন শান্তিনিকেতনে এবং এসে এই জায়গায় তিনি একটা রাজবাড়ি তৈরি করেন। সুরুল সরকার বাড়ির সঙ্গে কিন্তু রবীন্দ্রনাথের শান্তিনিকেতন কিন্তু অনেকটা অংশ জড়িত রয়েছে। এই কারণেই, কারণ শান্তিনিকেতনে যখন মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর জায়গা নিলেন, তখন এই সুরুল সরকারের বাড়ির থেকে কিন্তু শান্তিনিকেতনে জায়গা দেওয়া হয়। আর সুরুল সরকার বাড়ি প্রায় ৩০০ বছর অতিক্রম করেছে এবং তাদের এই যে সামনে যে দুর্গা দালান রয়েছে, এই দুর্গা দালানে কিন্তু দুর্গা পুজোয় তারা এখানে দুর্গার আরাধনা করেন এবং তখন এই সুরুল সরকার বাড়ি মেতে ওঠে। এবং বিভিন্ন ধরনের যে কাঁচের বেলোয়ারি যে ঝাড়বাতি, এই বেলোয়ারি ঝাড়বাতি দিয়ে টোটালটাই সরকার বাড়িটা সাজিয়ে ফেলা হয়। তো বিশেষ করে 10 টাকার টিকিট দিয়ে আপনারা ভেতরে ঢুকবে। দেখার সেরকম কিন্তু কিছু নেই যে রাজবাড়ির যদি কোনো জিনিস আগের সময় যারা ব্যবহার করতে, সে সমস্ত কোনো বাসন কোসন বা কোনো রকম পুরনো শাড়ি, যারা রাজবাড়ির সময় যে বা জমিদার বাড়ির সেই সময় যদি কিছু প্রামাণ্য জিনিস যদি থাকে বা সেটা যদি সাধারণ পর্যটকদের জন্য যদি রেখে দেয়, তাহলে মনে হয় আরটু ভালো হতো। তো একটা প্রাচীন ঐতিহ্যশালী শান্তিনিকেতন, বোলপুর শান্তিনিকেতনে এই সুরুল সরকার বাড়ি সুদীর্ঘ ৩০০ বছরের ইতিহাস। এবং অনেকেই আসেন তখন এই সরকার বাড়ির, অনেকে এখন বাইরে থাকেন। দুর্গাপুজোর সময় তারা এই পুজোটায় তারা আসেন এবং পুজোয় তারা আনন্দ করেন এবং তারপর তারা চলে যান। তারপর বছরের সারাটা দিন সুরুল সরকার বাড়ি কিন্তু প্রায় ফাঁকাই পড়ে থাকে। পর্যটকরা আসেন, তারা শান্তিনিকেতন দেখেন, আমারকুটি দেখেন, সোনাঝুরিতে যান, সেই ক্ষেত্রেও কিন্তু তারা সরকারের বাড়িতেও আসে। আর যারা শান্তিনিকেতন আসেন সরকারের বাড়ির সঙ্গে, বলবো আপনারা রায়পুরের রাজবাড়ি কিন্তু একটা আছে, ধ্বংসাবশেষ কিন্তু তাও সারানোর কাজ চলছে, সেটাও কিন্তু আপনারা দেখে নেবেন। আর আমি আপনাদের আজকে দেখাচ্ছি শান্তিনিকেতনের সুরুল সরকার বাড়ির এই জমিদার বাড়ির এই জায়গাটি। তো খেতে যাবো 2 কর্নাতে। তো সেখানকার খাবার দাবার কিরকম, রেট কিরকম, সবই আপনাদের সামনে দেখাবো। আজকে দুপুরের শান্তিনিকেতনে যে এসেছি, দুপুরের খাওয়া দাওয়া আজকে 2 কর্না। এরকম মোড়ম বিছানো রাস্তা দেখুন, পুরো লাল মাটি, মোড়ম বিছানো রাস্তা। ফরেস্টেরই এই অঞ্চলটা, বল্লভপুরের ভেতরে ফরেস্ট ডিপার্টমেন্টের অধীনে বা মৎস্য ডিপার্টমেন্টেরও কিছুটা জায়গা রয়েছে এদিকে। সোজা রয়েছে রাঙা বিতান। Running wild.
অর্ডার দিয়েছি আজকে দুটো ভেজ থালি, খাবো 2 কন্যাতে। তো আমরা সঙ্গীত দুটো খাওয়া দিয়ে দিয়েছে। তো রয়েছে অনেক কিছুই পদ, এটা হচ্ছে ডাল, এটা হচ্ছে একটা শুক্তো মতো, এটা স্যালাড, এটা হচ্ছে উচ্ছে ভাজা, এটা শাক, চাটনি, পায়েস এবং আলু ফুলকপির তরকারি। আজকে এইটাই দিয়েছে এবং এটা হচ্ছে 170 টাকা। তারা নিচ্ছেন 170 টাকা। আমি খাবো, খেয়ে তারপরে এটা রিভিউ দেবো আপনাদের কেমন হলো। সবটাই আছে কিন্তু কাঁসার থালা, কাঁসার বাটি, আর এখানে দেখুন কাঁসার গ্লাস আর জলটাও কিন্তু কাঁসার। সবটাই তারা কাঁসারতেই কিন্তু সবকিছু খাবার তারা পরিবেশন করেন। এখানেই শেষ করলাম শান্তিনিকেতনের পর্ব। তবে এখানেই শেষ নয় সুলুক সন্ধান উইথ অভিষেকের জার্নি। আরো কত কিছুর সুলুক সন্ধান করতে বাকি থাকলো যে। ফিরছি আরো অন্য কোনো জায়গার ভিডিও নিয়ে। তার জন্য যারা সাবস্ক্রাইব করেননি তারা তাড়াতাড়ি করে ফেলুন। ধন্যবাদ।